দুর্গাপুজো মানেই সবাই ভেবে নেয় কলকাতার দুর্গাপুজো। অবশ্যই কলকাতার দুর্গাপুজো অনেক বড় পুজো, জিআই ট্যাগপ্রাপ্ত, কিন্তু শিলিগুড়ির দুর্গাপুজো কিন্তু কিছু কম যায় না। তাহলে আজকে শিলিগুড়ির দুর্গাপুজো পরিক্রমা হোক, আর তার আগে তোমরা দেখে নাও আমার পুজো লুকের টিউটোরিয়াল। হাই, সকলকে জানাই শুভ শারদিয়া। আর আমি মন্দিরা, আর তোমরা দেখছো হ্যাপি সোল। তাহলে আজকে আমি শেয়ার করব আমার চতুর্থীর পুজো লুক। তোমরা সবাই তৈরি তো? তাহলে দেখা যাক। প্রথমে আমার ফেসটাকে ক্লিন করে আমি ময়শ্চারাইজার লাগাবো আমার স্কিন টাইপ অনুযায়ী। আমি লাগাচ্ছি সেটাফিলের ময়শ্চারাইজার, আমার অয়েলি স্কিন, সেজন্য আমি ওয়াটার বেসড ময়শ্চারাইজার লাগাচ্ছি। তোমাদের যদি ড্রাই স্কিন হয় তাহলে তোমরা ক্রিম বেসড ময়শ্চারাইজার লাগাবে। এরপর আমি লাগিয়ে নিচ্ছি রিকোডের প্রাইমার। যাদের ওপেন পোর্স আছে তাদের এই রিকোডের প্রাইমার কিন্তু মাস্ট হ্যাভ। ভীষণ ওপেন পোর্সকে ব্লক করে আর ভীষণ স্মুথ একটা এফেক্ট দেয়। আর মেকআপ করার সময় শুধু ফেসে করলেই হবে না, কিন্তু নেকেও কিন্তু মেকআপ করতে হবে। আর দেখো আমার স্কিনটা মানে পোর্সগুলো কীরকম ব্লার হয়ে গেছে। এরপর আমি ইউজ করব সুইস বিউটির হাইলাইটিং প্রাইমার। এটা ন্যাচারাল টিন্ট আর ভীষণ একটা গ্লসি লুক দেয়। আর যেহেতু পুজো মানে রাত্রিবেলা বেরোবো আর শাইন তো অবশ্যই দরকার চেহারাতে, তাই এই প্রাইমার কাম হাইলাইটারটা কিন্তু অবশ্যই ইউজ করো। আমিও ইউজ করছি। ভীষণ অ্যাফোর্ডেবল আর ভীষণ কিন্তু একটা সুন্দর একটা এফেক্ট দেয় স্কিনে। এই প্রাইমারটা আমার ভীষণ পছন্দ, তোমরাও কিন্তু অবশ্যই ইউজ করো। আর হ্যাঁ, ফেসের সাথে সাথে নেকে অ্যাপ্লাই করতে কিন্তু একদম ভুলবে না। দেখো আমার অলরেডি স্কিনে কি সুন্দর একটা গ্লো চলে এসছে, তোমরা সবাই নোটিস করছো তো? এখন আমি অরেঞ্জ কালার কারেক্টার দিয়ে আমার ডার্ক স্পটস অ্যান্ড ডার্ক প্যাচেসের ওপর এটা অ্যাপ্লাই করব। আমি এখানে ইউজ করছি ইনসাইটের কালার কারেকশন। এরপর আমি একটা ব্রাশের সাহায্যে এগুলোকে ব্লেন্ড করে নেব। তোমাদের যদি স্পঞ্জ ইউজ করতে সুবিধা হয় তাহলে সেটাও ইউজ করতে পারো। এরপর আমি ইউজ করব ফাউন্ডেশন। আমি ম্যাক ইউজ করি আর আমার শেড NC35। আমার স্কিন টোন মিডিয়াম, তোমরা সেটা দেখে বুঝতেই পারছো। ম্যাকের এই শেডটা ইউজ করে আমি সেটাও ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি আমার আন্ডার আইতে কনসিলার ইউজ করছি। কিছুটা কনসিলার ইউজ করছি আমার আইলিডেও, যেহেতু আমি রাত্রে বেরোবো আর আই শ্যাডো ইউজ করব সেই জন্য। আর সেটা আমি ফিঙ্গার টিপের সাহায্যে ড্যাব ড্যাব করে নিয়েছি। এরপর লাগাচ্ছি আমার ফেভারিট জিনিস, যেটা হলো ব্লাশ। যেহেতু রাত্রিবেলায় বেরোবো আর ভীষণ একটা স্কিনে গ্লোই ফিনিশ আমি চাইছি, সেজন্য ব্লাশ কিন্তু অবশ্যই ইউজ করতে হবে। আমার বেস রেডি, আর সেটাকে আমি সেট করতে ইউজ করছি সেটিং স্প্রে। এটার প্যাকের মাইক্রো ফিনিশ সেটিং স্প্রে ভীষণ একটা ভালো অ্যান্ড পপুলার সেটিং স্প্রে, তোমরা অবশ্যই ইউজ করো। আর লিপস্টিক অ্যাপ্লাইয়ের আগে আমি প্রথমে কনসিলার ইউজ করি লিপসে। এখন আমি লিপস্টিক অ্যাপ্লাই করছি। আমি ইউজ করছি মার্সের লিপ প্যালেট। অ্যাকচুয়ালি আমার কোনো পার্টিকুলার শেড আমার মনোপুত হয় না, সেই জন্য আমি একটা লিপ প্যালেটই ইউজ করি। আমার মনের মতন শেড মিক্স অ্যান্ড ম্যাচ করে আমি লিপস্টিক পরি। আউটলাইনটা দিয়ে দিলাম এই লিপ প্যালেটের থেকে। এরপর একটা ডার্ক শেড ইউজ করে আমি লিপটা ফুল করে নেব। এরপর লিপে একটা অম্ব্রে এফেক্ট দেওয়ার জন্য আমি কনসিলার ইউজ করব।
মানে বুঝতেই পারছো, কোনো পার্টিকুলার শেডের আমি লিপস্টিক ইউজ করি না। আর এরপর আমি ইউজ করব লুজ পাউডার। দেখো, লুজ পাউডার ইউজ করার সাথে সাথে বেশ একটা ম্যাট ফিনিশ এলো আমার স্কিনে। এটা আমি ইউজ করছি ইনসাইডে লুজ পাউডার। এখন ইউজ করব হাইলাইটার। এটাও সুইস বিউটির হাইলাইটার, ভীষণ অ্যাফোর্ডেবল। আমি পিঙ্ক শেড ইউজ করছি, চিকসে ইউজ করছি। এরপর দেখো, এই সেম প্যালেটের সেম পিঙ্ক আই শ্যাডোটা আমি মানে অ্যাজ এ আই শ্যাডো ইউজ করছি। এটা অ্যাকচুয়ালি হাইলাইটার কাম আই শ্যাডো প্যালেট। আর একটা লাইট শেডের আই শ্যাডো নিয়ে আমি আমার আইব্রোজের নিচে অ্যাপ্লাই করছি, আর সেটা আমার নোজের ওপরও কিছুটা অ্যাপ্লাই করছি। এরপর কাজল পরার পালা, কিন্তু আমি ক্যামেরার দিকে তাকিয়ে পড়তে পারি না, সেজন্য অফ ক্যামেরায় পরে নিচ্ছি। আর আইব্রোসটাও আমি একটা জেল আইলাইনার দিয়ে অফ ক্যামেরায় ফিল করে নিচ্ছি। এখন মাস্কারা পরার পালা, সেটাও দেখো ঠিক মতন পরে নিয়েছি। এখন পুরোটাকে আমি আবার সেট করার জন্য সেটিং স্প্রে অ্যাপ্লাই করছি। আর লিপসে কিছুটা আমি গ্লস অ্যাপ্লাই করছি, এটাও ইনসাইডের লিপ গ্লস, ট্রান্সপারেন্ট। এরপর আর কি, একটা ছোট্ট করে টিপ পরে নিয়েছি, ঝুমকা পরে নিয়েছি, অ্যান্ড আই এম গুড টু গো। তাহলে পুজো পরিক্রমা করা শুরু হোক। প্রথমেই আমি গিয়েছিলাম তরুণ তীর্থতে, কিন্তু আনফর্চুনেটলি সেটা এখনও ওপেন হয়নি, সেই জন্য আমি দেখতে পারলাম না। এরপর আমি গেলাম সুব্রত সংঘে। দেখো, বেশ সুন্দর একটা প্যান্ডেল করেছে, পাটের প্যান্ডেল, সাথে রয়েছে গ্রাম বাংলার থিম। এখন চলো ভেতরে দেখে নেওয়া যাক। শুরুতে ঢুকতেই একটা বিশালাকার প্যাঁচা, তারপর চারপাশটা দেখো, বেশ একটা খুব সুন্দর একটা স্নিগ্ধ একটা প্যান্ডেল। আর বাঙালিদের তো জানোই, ভেতরে ঢুকলেই ফ্যান খুঁজতে মন চায়। আর এটা হলো মায়ের প্রতিমা, কি সুন্দর তাই না? তারপর গিয়েছিলাম দাদাভাই মাঠে, কিন্তু আনফর্চুনেটলি সেটা ওপেন হয়নি, তাই ফাঁকা প্যান্ডেল দেখেই চলে আসতে হলো। কিন্তু পঞ্চমীতে অর্থাৎ কালকে ওপেন হয়ে যাবে। দাদাভাই থেকে ঘুরে তারপর গেলাম YMAতে। এটা কিন্তু একদম রেডি। আর দেখো, বেশ একটা রয়্যাল থিম, আর ইয়েলো কালারের প্যান্ডেলের সাথে ইয়েলো কালারের লাইট। আর ভেতরটা কিন্তু ভীষণ সুন্দর, মানে একটা শিবলিঙ্গ আর তার সাথে মায়ের প্রতিমা, একদম মন জুড়িয়ে গেছে, খুবই সুন্দর। এরপর গিয়েছিলাম সেন্ট্রাল কলোনিতে। এখন থেকেই বেশ হালকা হালকা করে ভিড় জমছে, কিন্তু অতটাও সেরকম ভিড় জমেনি, তাই হালকা ভিড়েই আমরা ভালো মতন পুজো দেখলাম। সেন্ট্রাল কলোনিতেও কিন্তু ভীষণ সুন্দর একটা রাজকীয় ব্যাপার। ভেতরে দেখো, প্যান্ডেলের কি সুন্দর ডিটেলিংগুলো করা, আর দেওয়ালেও ভীষণ সুন্দর কারুকার্য করা। ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, এটাই ছিল সেখানকার থিম। এই দেখো, প্যান্ডেলের ভেতরটা কতটা রঙিন। আর সব থেকে যেটা নজর কেড়েছে সেটা হলো মায়ের প্রতিমা। আজকে যতগুলো ঠাকুর দেখলাম, সব থেকে বেশি আমার এই প্রতিমাটাই মন কেড়ে নিয়েছে। মানে একদম মাতৃরূপেণ সংস্থিতা, একদম মায়ের রূপ, তাই না? এরপর চলে গিয়েছিলাম ডিজনিল্যান্ডে। না না, ক্যালিফোর্নিয়ার ডিজনিল্যান্ড নয়, এটা হলো শিলিগুড়ির ডিজনিল্যান্ড। আর সাথে ছিল লাইট শো। দেখো কি অপূর্ব লাইট শো। আর হ্যাঁ, অবশ্যই অরিজিনালের মতন তো হয়নি, বাঁশ দিয়ে আর ডিজনিল্যান্ড কতটাই আর সুন্দর হবে, তবে যথেষ্ট সুন্দর ছিল আর নজর কাড়া ছিল। আমি দেখে ভীষণ মুগ্ধ হয়েছি।
মানে কি আর বলবো, হয়তো বা ভবিষ্যতে ডিজনিল্যান্ড যেতে পারবো কি পারবো না, কিন্তু আপাতত এই শিলিগুড়ি ডিজনিল্যান্ড দেখেই মনের স্বাদ মিটিয়ে নিচ্ছি। ভীষণ সুন্দর লাইট শো হয়েছে, এটা কিন্তু মানতেই হবে। তাহলে চলো ভেতরে গিয়ে প্রতিমার দর্শন করা যাক। আর হ্যাঁ, ক্লাবের নামটাই তো বলা হলো না। এটা করেছি উজ্জ্বল সংঘ, আর এটার লোকেশন হলো শক্তিগড়ে। তোমরা আর কোনো পুজো দেখো বা না দেখো, কিন্তু এটা কিন্তু মিস করো না, এটা কিন্তু দারুণ হয়েছে। আর ভেতরে দেখো সব ডিজনির ক্যারেক্টারগুলো, মিকি মাউস, মিনি মাউস, ডোনাল্ড ডাক সবাই আছে। ভীষণ সুন্দর না? আর হ্যাঁ, আমি কিন্তু আরেকজনের দেখা পেয়েছি যে কিনা ভীষণই কিউট। ইনি হলেন তিনি, যিনি কিনা ভীষণ কিউট আর বেরিয়েছেন পুজো দেখতে। আর এই হলো প্রতিমা, একদম মনোমুগ্ধকর, তাই তো? এরপর গিয়েছিলাম শক্তিগড় পাঠাগারে, আর সেখানকার থিম হলো মাতৃজঠর, মাতৃগর্ভ, কিভাবে একজন মা তার সন্তানকে জন্ম দেন আর রক্ষা করেন, অর্থাৎ মাই কিন্তু পালনকর্ত্রী এবং রক্ষাকর্ত্রী। এখানে দেখা যাচ্ছে একটি শিশুকে এবং তার অ্যাম্বিলিক্যাল কর্ডকে। এই হলো ডিএনএ কেবল সায়েন্স নয়, ডিএনএ হলো ভক্তির ধারা, এটাই এখানকার থিম। অর্থাৎ মা কিভাবে তার সন্তানকে লালন পালন করেন, রক্ষা করেন, সেটাই এখানকার থিম। আর দেখো, এই মায়ের মূর্তি কিন্তু থিমের সাথে ম্যাচ করে বানানো হয়েছে, অর্থাৎ যিনি মা তিনি দেবী দুর্গা। অর্ধেক রূপ মায়ের আর অর্ধেক রূপ দেবী দুর্গার। ভীষণ সুন্দর, তাই না? ভীষণ ডিপ মিনিং। তাহলে এই ছিল আমার আজকের সাজ আর পুজো পরিক্রমা। তোমাদের কেমন লাগলো জানিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা একটা লাইক করে দিও। আর উত্তরবঙ্গের পুজো দেখে কেমন লাগলো অবশ্যই জানিও। তাহলে আজকের জন্য বাই, অ্যান্ড স্টে টিউনড ফর মাই নেক্সট ভিডিও।